একটু এড করতে চাচ্ছি যে এইখানে এই বীজটাকে আপনি সর্বপ্রথম এই সিজনের সর্বপ্রথম করছেন, এটা কি আগুর শীটের আমার কাছে মনে হচ্ছে। এটা রোপণ করা কার্তিক মাসের কোন টাইমটাতে? এটা কার্তিক মাসের হচ্ছে শুরুর দিকে। মাঝামাঝিতে কিছু করা আছে, কিন্তু এই ক্ষেতটা হচ্ছে শুরুর দিকে। তো অ এটা আপনার যেহেতু হাইব্রিড জাত, এটা আমরা একটু আগরই করি। ঠিক আছে? অনেকে বলে যে এত আগর কিভাবে হয়? বাট এটা আমাদের জন্য পারফেক্ট টাইম। আমি আমি অনেক মাঠ ঘুরে এখন পর্যন্ত যেটা দেখছি যে কদমের হাইগুলি বাটগুলি ছোট। ব্যাস আপনার এখানে এসে দেখলাম এই ফার্ম গোল্ডের এইখানে এসে দেখলাম যে ফ্রেশ এগ্রো শিটের প্রজেক্ট গুলোই মাঠকে মাঠ সাদা হয়ে গেছে। তার মানে এটা অনেক আগুর করা। জি, আসলে ফ্রেশ অ্যাগ্রো শিটের আমরা সবকিছু চাই যে আগর হয়। কারণ আগরে শীত থাকে। যেহেতু এটা শীতকালীন মৌসুমের ফসল। তো সেক্ষেত্রে এটা আমরা চেষ্টা করি যে শীতের শুরু থেকে লাগানোর জন্য। কারণ এটা ফলনটা ভালো পাবো ইনশাআল্লাহ, আশা করি। আর আমার এই ভিডিও যারা দেখে, তো আমার শেষ সব হয়ে যাবে। দর্শকের শেষ উদ্দেশ্য বা পর্যন্ত আমার শর্ট। সব কৃষকের উদ্দেশ্যে একটাই কথা। সেটা হচ্ছে যে আপনারা আমার এই নিজস্ব প্রজেক্টে আসবেন এবং আপনাদের দাওয়াত রইল, সবাই আমার নিজস্ব ফ্রেশ প্রজেক্টে এসে এগ্রো ভিজিট শিটের করবেন। কিছু বাকি কথা আজকে দর্শকদের সামনে উন্মোচন করে দেয়। সেটা হলো ফ্রেশ এগ্রো শিটের যে ২ জন মামু ভাগ্নে আপনারা চেনেন। আমরা হইলাম সেই ২ জন মামু ভাগ্নে। আমরা ২ জন একসাথেই তত্ত্বাবধান করি এই ফ্রেশ এগ্রো শিট। এবং আমার মামু সে সেনাবাহিনীতে জব করে। পাশাপাশি আমি সবকিছু তত্ত্বাবধান করার মাধ্যম দিয়ে আমরা মামু ভাগ্নে মিলে এটাকে আগায় নিতেছি। আপনারা সকলে দোয়া করবেন আলহামদুলিল্লাহ। আমরা যেন আমাদের এই সততা, নিষ্ঠা এবং ন্যায় এবং কঠোর পরিশ্রম দিয়ে এই সারা বাংলাদেশের যত কৃষক আছে, পেঁয়াজ চাষী ভাইদের পাশে দাঁড়াইতে পারি এবং ভালো ফসলটা, ভালো ফলনটা তাদের হাতে আমরা তুলে দিতে পারি। এই